আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাইটারিফাই নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বেস টাইপের আর্টিকেল লেখা যায়। এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমাদের অফিসিয়াল যে কমিউনিটি গ্রুপটা আছে, গ্রুপটা দেখাচ্ছি। এই গ্রুপটাতে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন। এই গ্রুপে আমরা আমাদের রেগুলার আপডেট, আমাদের বিভিন্ন হেল্পফুল পোস্ট এখানে শেয়ার করি। আমরা এখানে টিউটোরিয়াল টাইপের কিছু গাইডলাইন শেয়ার করতেছি। আমরা কিছুদিন আগে একটা সিরিজ পাবলিশ করছি যে কাস্টম প্রম্পট আপনি কিভাবে আমাদের টুলের মাধ্যমে লিখবেন বা কিভাবে পাবলিশ করবেন, কিভাবে কাস্টম প্রম্পট বানাবেন সেটা একদম A to Z গাইডলাইন শেয়ার করা হয়েছে। এটার একটা কমপ্লিট পিডিএফ এখানে শেয়ার করা হবে। এখানে ফাইল সেকশনে আমাদের বেশ কিছু পিডিএফ শেয়ার করা হয়েছে। আরও কিছু পিডিএফ অলরেডি তৈরি করা হয়েছে, এখানে আপলোড করা হবে। সুতরাং গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন, অনেক কিছু জানতে পারবেন আশা করি। এখানে সাধারণ যারা আমরা ইউজার আছি তারাও কিন্তু এখানে বিভিন্ন ধরনের তাদের সার্ভিস নিয়ে কথা বলতেছি। তারপর কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে শেয়ার করতেছি। এখানে আপনি জানতে পারবেন যে আমাদের টুলসের যে বিভিন্ন ফিচারগুলো আছে সেগুলো জানতে পারবেন। নতুন একটা টুলস নতুন টুলস যখনই আসে তখনই আমরা এটা এখানে শেয়ার করি। আর রিসেন্টলি আমরা থিম নিয়ে এসেছি, থিমিক্সিফাই। এটাও আপনি দেখতে পারেন। থিমিক্সিফাইয়ের এই পেজটাও আপনারা লাইক করবেন। আমরা যদি এখানে যাই, এটার সাথে কানেক্টেড থাকবেন। আমাদের নতুন থিমটা দেওয়া হয়েছে আর কি। এটা আপনারা অনেকে ইন্টারেস্ট ফিল করতেছেন, এই জন্য দেওয়া। কারণ হচ্ছে এটাতে কোনো ধরনের প্লাগইন আমরা ইউজ করতেছি না। তো এটার আপডেট রেগুলার আসবে। এটা একটা কেস স্টাডিও চলবে, হ্যাঁ? যারা ইউজার তারাও এটার কেস স্টাডি দিবে। যাই হোক, মূল ভিডিওতে আসি। মূল ভিডিওটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বেস টাইপের আর্টিকেল লেখা যায়, সেটা দেখাবো আর কি। তো এই সফটওয়্যারে এখানে আসার পরে আপনার হচ্ছে প্রথমে হচ্ছে বেস্ট ভার্সেস সিঙ্গেল। এইখানে আসবেন। এখানে আসার পরে দেখবেন যে এরকম একটা আসতেছে, এখানে সাইড অ্যাড করা আছে কিন্তু ট্র্যাকিং কোডটা অ্যাড করা নাই। ট্র্যাকিং কোডটা অ্যাড করি। ট্র্যাকিং কোডটা তো সবাই জানেন। আপনি হচ্ছে একটা সাইটের জন্য ডিফারেন্ট একটা ট্র্যাকিং কোড মেনটেন করে সবাই। আমিও সেটা মেনটেন করতেছি। ধরেন আমার সাইটের জন্য ট্র্যাকিং কোড হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমার ট্র্যাকিং কোড। আপনার ট্র্যাকিং কোডটা দিবেন। এখানে আমি জাস্ট একটা ডিসপ্লে নাম দিলাম যাতে পরবর্তীতে আমি চিনতে পারি। এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে এখানে আপনার বেস টাইপের আর্টিকেল লেখার জন্য সব অপশন চলে আসবে। এরপরে যদি আপনার মাল্টিপল ট্র্যাকিং কোড থাকে তাহলে এইখানে অপশনটা দেখতেছেন, এখানে গিয়ে আরেকটা ট্র্যাকিং কোড অ্যাড করতে পারবেন। একটা তো অলরেডি অ্যাড আছে, আপনি চাইলে আরও যত খুশি তত অ্যাড করতে পারবেন। এবং চাইলে এখান থেকে ডিলেট প্লাস এডিট যেটা করতে চান সেটা সম্ভব এখান থেকে। তো এখানে ট্র্যাকিং কোডটা আছে। এরপরে আপনি কোন ওয়েবসাইটে পাবলিশ করবেন, এখানে ড্রপ ডাউনে ওয়েবসাইটের লিঙ্কগুলো দেখাবে, নামগুলো, ওয়েবসাইটটা সেট করবেন। এরপরে কোন ক্যাটাগরিতে দিতে চান সেটা সেট করবেন। ধরেন আমি অ্যাপল এটাতে দিতে যাচ্ছি। তো আমি যেহেতু আপনাদেরকে লাইভ দেখাবো সেক্ষেত্রে পাবলিশ হিসেবেই দেখাই। আর ইন্টারলিঙ্কিং অল ক্যাটাগরি বা সেম ক্যাটাগরি, আপাতত অল ক্যাটাগরি দিয়ে রাখি। আপনি চাইলে সেম ক্যাটাগরিও দিয়ে রাখতে পারেন, তাহলে অ্যাপল রিলেটেড যতগুলো পোস্ট আছে সেগুলো থেকে ইন্টারলিঙ্কিং হবে, অন্য যে ক্যাটাগরি আছে সেগুলো থেকে হবে না। ওকে, এরপরে দেখতে পাচ্ছি বেস টাইপ, সিঙ্গেল প্রোডাক্ট, কম্পারিজন অ্যান্ড কুইক রাউন্ড আপ। তো আমরা আজকে বেস্ট লিস্ট এটা দেখব, ঠিক আছে? এখন ইনপুট মেথড, কয়েকটা মেথড আছে। তো আমরা এখানে কিওয়ার্ড মেথডেই যাব। আর একটা অ্যাসিন নাম্বার দিয়েও করা যায়, আবার বাল্ক অ্যামাউন্টও করা যাবে। তো আগে অটো কিওয়ার্ডটা দিয়ে রাখি। আমি কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করে রাখছি, দুইটা দিয়ে রাখি। প্রথমে দুইটা সিলেক্ট করলাম। এখানে প্রতি লাইনে একটা করে কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড দিলাম, এগুলো কাজ শেষ। এখন ট্র্যাকিং আইডি আমার একটা সেট করা আছে, একটাই সিলেক্ট করলাম। ড্রপ ডাউন থেকে আপনার মাল্টিপল থাকলে মাল্টিপল সেট করতে পারবেন। এখন স্ক্র্যাপিং মেথড কয়েকটা আছে। একটা হচ্ছে ফ্রি মেথড, এটা ফ্রি মেথডটা হচ্ছে রিকমেন্ডেড না। দুটো অপশন মেইনলি রিকমেন্ডেড, একটা হচ্ছে আপনার অক্সিল্যাব আর একটা অ্যামাজনের ক্রিয়েটর এপিআই। তো ক্রিয়েটর এপিআই এখন অ্যাড করা হয়নি,
তো এটা সবার অ্যাকাউন্টে থাকে না। তো ক্রিয়েটর এপিআই তারাই পায় যারা 3টা কোয়ালিফাইড সেল আছে প্লাস লাস্ট 30 দিনে 10টা কোয়ালিফাইড সেল হয়েছে, তাদেরকেই ক্রিয়েটর এপিআই দেওয়া হয়। তো সুতরাং এটা সবার থাকবে না। যারা নতুন ইউজার তাদেরকে অক্সিল্যাব ইউজ করতে বলবো। অক্সিল্যাব কীভাবে ইউজ করা যায় এটারও একটা গাইডলাইন আছে। আমাদেরকে নক করলে আমরা একটা পিডিএফ পাঠিয়ে দিব, কীভাবে অক্সিল্যাব আপনি ইউজ করতে পারেন সেটারও একটা সুন্দর গাইডলাইন দেওয়া আছে। এরপরে আপনার এআই প্রোভাইডার কি সেট করবেন, এটা স্বাভাবিক। আমি ওপেন রাউটার ইউজ করতেছি আর ডিপসিক মডেলটা, এটার খরচ একটু কম, আপাতত এটা দিয়ে ট্রাই করতেছি। আপনি চাইলে যে কোনো মডেল ইউজ করতে পারেন। এরপরে অপশন এইদিকে বাম পাশে দেখতে পাচ্ছি মিনিমাম প্রোডাক্ট একটা এবং ম্যাক্সিমাম প্রোডাক্ট 5টা। মানে আমি এই কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবে তখন মিনিমাম একটা প্রোডাক্ট হলে এই আর্টিকেলটা লিখবে। যদি প্রোডাক্ট একটাও না পায় তাহলে এটাকে রিটার্ন হিসাবে চলে আসবে, এটাতে কোনো আর্টিকেল লিখবে না। এবং সর্বোচ্চ আমি সেট করছি 5, এটা আপনি 10-15 যেভাবে সেট করতে চান সেভাবে দিতে পারবেন। বাট আমি 5টা দিয়ে রাখতেছি, বেশি দেওয়া হচ্ছে আসলে 5টায় আমার কাছে বেশ ভালো কাজ করে। এখানে আপনি দিয়ে রাখতে পারেন যে যেগুলো প্রোডাক্ট থাকবে 4 স্টারের উপরে সেগুলোই যেন সিলেক্ট করে, এটা আপনি চাইলে কম বেশি করতে পারেন। ইউআরএল স্ল্যাগে আপনি কি দিবেন সেটা দেখতে পাচ্ছেন। এখানে এক্সাক্ট কিওয়ার্ডটা আমি দিব, যে কিওয়ার্ডটা আমি দিচ্ছি এই কিওয়ার্ডটাই থাকবে ইউআরএল স্ল্যাগে, অন্য কিছু থাকবে না। আপনি এটা সিলেক্ট করবেন। কন্টেন্ট লেন্থ এটা লং দিলেই ঠিক আছে। আর নিচে আছে ল্যাঙ্গুয়েজ, ওকে ল্যাঙ্গুয়েজ সমস্যা নেই, ইংলিশ দিচ্ছি আমরা। কাস্টম প্রম্পট, যদি কাস্টম প্রম্পট দেওয়ার প্ল্যান থাকে তাহলে এখানে আপনি কাস্টম প্রম্পটটা দিয়ে এখানে এইটা অপশনটা ক্লিক করলে আপনার কাস্টম প্রম্পটটা অ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং আমি যদি দিচ্ছি না, এটা আনচেকড অবস্থায় থাকবে। ইন্টারলিঙ্কিংয়ের একটা আলাদা অপশন আছে। যদি আপনি নির্দিষ্ট কয়েকটা আর্টিকেলের সাথে এই কিওয়ার্ডগুলো ইন্টারলিঙ্কিং করতে চান তাহলে এখানে সেই লিঙ্কগুলো দিতে হবে। এখানে হচ্ছে কোন ফরম্যাট আমি ইউজ করব, আমরা আপাতত ডিফল্টটা ইউজ করি। ডিফল্টের ফরম্যাট আউটপুটটা খুবই সুন্দর। এরপর আর্টিকেলের যে টাইটেল, এটা আসলে কি থাকবে সেটা দেখাচ্ছে। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো প্রিফিক্স হিসাবে দেওয়া দরকার হয়। তো আমরা এআই টাইটেলটা দিব। এআই টাইটেলটা দিলে আপনার কিওয়ার্ডটাকে সে ন্যাচারাল ওয়েতেই এটাকে রিরাইট করবে এবং সেটাকে 60 কিওয়ার্ডের ক্যারেক্টারের মধ্যে রেখে দেবে। সুতরাং এটা একটা ভালো জিনিস যে আপনার 60 কিওয়ার্ডের মধ্যে রাখতে হবে। তো আপনার যদি কোনো কিওয়ার্ড এত লং হয়ে যায় যেটা 60 কিওয়ার্ড টাইটেল এটাই চলে যায়, সেক্ষেত্রে সেই কিওয়ার্ডটাকেও কিন্তু এআই এটাকে অপটিমাইজ করে 60 ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসবে। তো সুতরাং আপনারা টাইটেল হিসাবে এআই টাইটেল এটা সিলেক্ট করবেন। এখানে ইনক্লুড রিভিউ ইন টাইটেল, যদি টাইটেলে রিভিউ অ্যাড করতে চান তাহলে দিতে পারেন, আর না হলে এটা ফাঁকা রাখবেন। যদি ইয়ার দিতে চান ইয়ার দিতে পারবেন, আমার মতে না দেওয়াই বেটার। এখানে কুইক রিভিউ টেবিল এটা অন রাখবেন, আর স্টার রেটিং এটা টেবিলের মধ্যে যেটা কন্টেন্ট জেনারেট করার পর হয় সেটাও সিলেক্ট রাখতে হবে। এখানে আপনি টেক্সট আপনার মতো করে কাস্টমাইজ দিতে পারবেন, সেই কাস্টমাইজ টেক্সটটাই আর্টিকেলে শো করবে। তো সুতরাং মোটামুটি এই হলো সেটিং। তো সেটিংয়ের মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন ট্র্যাকিং কোডটা ঠিক আছে কি না, ক্যাটাগরি, ওয়েবসাইট কি পাবলিশ করতেছেন নাকি ড্রাফটে দিচ্ছেন, এগুলো কিওয়ার্ডগুলো খেয়াল রাখবেন আর মডেলটা খেয়াল করবেন। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল তেমন কিছু নাই, এখানে হচ্ছে ডিফল্টটা সিলেক্ট করে রাখলেন। এই এতটুকু ফাংশন একবার যদি আপনি একবার গো থ্রু করেন সবগুলো ফাংশন কিন্তু আপনার কাছে খুবই পরিষ্কার, কারণ সব কিছু ডিটেলস লেখা আছে, আপনি একটা একটা করে পড়লে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এরপরে আমি জেনারেট বাটন চাপ দিলাম, তো এটা জেনারেট হতে থাকলো আর কি, এটা জেনারেট হতে থাকবে। তো আপনারা চাইলে এখানে 100, 200, 300 যত খুশি দিতে পারবেন আপনার, সেই হিসাবে এটা একটা টাস্ক রানিং থাকবে। কি লাইব্রেরিতে গেলে দেখতে পারবেন যে একটা টাস্ক রানিং আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা টাস্ক রানিং আছে। ওকে, আমি আবার যদি বেস টাইপে আসি তাহলে দেখতে পাচ্ছি আমি যদি আরও 2টা দিই, না আরেকটা দিই, আমি আপনাদেরকে ভাবে দেখাচ্ছি। ওকে, একটা দিলাম, সব কিছু ওকে আছে, জেনারেট বাটন।
আপনার তেমন কোনো কাজ থাকবে না, শুধু জেনারেট বাটন চাপ দিয়ে আপনি জাস্ট ওয়েট করবেন। আবার আরও 2টা নিলাম, এভাবে আমি অল্প নিচ্ছি যাতে রেজাল্টটা দেখাইতে পারি। দিয়ে আমরা কিন্তু এটা রাইট বাটন জেনারেট বাটনে ক্লিক করলে কাজ শেষ। এখানে লাইব্রেরিতে দেখবেন যে কাজ হচ্ছে কিনা, সবই এখানে শো করবে। দেখেন এগুলো অলরেডি কাজ শুরু হয়ে গেছে সবগুলো একসাথে। এভাবে প্যারালালি আপনি যদি 100 করে দেন, 50 করে দেন, প্রত্যেকটাই কিন্তু রাইটিংয়ের কাজ আলাদা আলাদাভাবে প্যারালালি কাজ চলতেছে। সুতরাং একটার সাথে একটা কোনো ইফেক্ট চলতেছে না, এবং একটা শেষ হলে যে আরেকটা শুরু হবে এরকমও কিছু না। তো প্যারালালি আপনি যতগুলো দিবেন সবগুলোই সুন্দরভাবে কাজ করতে থাকবে। যখন আপনি মাল্টিপল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন এটা খুব ভালো কাজ করবে। আচ্ছা, এখন যেটা আসলাম, এখানে আমাদের টেলিগ্রামের যে একটা অফিসিয়াল গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। এই গ্রুপে আমাদের অনেকে জিজ্ঞেস করে, অনেক যাদের কোয়েরি থাকে সেগুলো নিয়ে জিজ্ঞেস করতেছে। তো এই পোস্টটা নিয়ে দেখতে পারেন যে আমাদের যারা পেইড মেম্বার আছে তাদের প্রায় 94% কিন্তু সাকসেস রেট আছে। তো আমাদের টার্গেট হচ্ছে 100% সাকসেস রেট নিয়ে আসা। তো প্রত্যেকটা পেইড মেম্বারকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি। তো তাদেরকে 100% করার জন্যই আমাদের কাজ। সুতরাং একজনও যে সাকসেস এখনো হয়নি তাদেরকে নিয়েও কাজ করতেছি। সুতরাং A to Z যে একটা সাপোর্ট দেওয়ার, এটা আমরা সাপোর্ট দিচ্ছি। তো আপাতত এই মাসের জন্য যে প্রাইসটা রাখা হয়েছে যে $199, সেটা আগস্ট মাস থেকে একটু বেড়ে যাবে। সুতরাং যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সুতরাং এটা আপনি চিন্তা করে দেখতে পারেন যে আপনার টাইম সেভ করার জন্য যে রাইটারিফাই কাজ করতেছে এবং ভালো ফিচার, ভালো ফেসিলিটি দেওয়ার চেষ্টা করতেছে, সেগুলো আপনারা কনসিডার করে আসতে পারেন। এখানে তো অনেকগুলো ফিচার আছে, এগুলো একটা একটা করে বিভিন্ন ভিডিওতে দেখানো হচ্ছে। তো এখানে ড্যাশবোর্ডে দেখলেই বুঝতে পারবেন যে এখানে কী কী ফিচার আছে, কোনগুলো নতুন, এবং ফিচারের নাম দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে ফিচারের এটার ফেসিলিটি কী হবে, এটা কাজ কী হবে। তো এরকম এই টুলসে এত ফিচার থাকবে, এটা আসলে কিছুদিন আগেও হয়তো মানুষ কল্পনা করতে পারেনি। সবাই ভাবতো যে ইনফরমেটিভ আর বেস্ট টাইপের আর্টিকেল লিখবো, আর তো কিছু থাকার কথা না। তো সেখানে একটা কন্টেন্ট রাইটিং, রিরাইটিং, ক্লোনিং, সাইট ক্লোনিং, তারপর এআই অ্যানালাইজার, ইন্ডেক্সিং, অনেক রিপোর্ট, এগুলো আসলে সব কিছুই যেভাবে দেওয়া হচ্ছে, সুতরাং এটা সবারই কোনো না কোনোভাবে কাজে লাগবে। সুতরাং আমরা ওয়েট করি, ওয়েটটা শেষ হয়ে গেলে আর একবার ফিরে আসবো। আর্টিকেলগুলো যখন পাবলিশ হবে তখন এভাবে লিঙ্ক তৈরি হয়ে যাবে। যদি দেখেন এখানে 3টা আর্টিকেল জেনারেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক তৈরি হয়ে গেছে। আমি যদি লিঙ্কে ক্লিক করি তাহলে ওয়েবসাইটে চলে যাব। আবার এখানে একটা লিঙ্কে ক্লিক করি, এই আর্টিকেলটা জেনারেট হয়ে গেছে। এখানেও সেম আর্টিকেলের লিঙ্ক জেনারেট হয়ে গেছে। তো সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম। তো এইরকম একটা ফিচার ইমেজ তৈরি হবে। ফিচার ইমেজে কিওয়ার্ডটা এখানে থাকবে আর এখানে হচ্ছে প্রোডাক্টের ছবি থাকবে। এরপর যদি স্ক্রল করে নিচে নামি, এখানে টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা থাকবে। এরপরে শুরুতেই এরকম একটা বক্স থাকবে যেখানে বেস্ট যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা এভাবে শো করবে। এখানে আপনার লিঙ্ক থাকতেছে, এখানে আপনার ইমেজ থাকতেছে, সবগুলোই ক্লিকেবল। তো এটা কিন্তু কনভার্সন হওয়ার জন্য খুব ভালো একটা ফরম্যাট, যেখানে একজন ইউজার এখানে ব্রাউজ করে যখন আসবে, সে ইন্ট্রোটা একটু পড়বে, পড়ার পরেই তার কাছে কিন্তু একটা বেস্ট সাজেশন চলে আসতেছে যে এই প্রোডাক্টটা বেস্ট। সে তো বেস্ট প্রোডাক্টটাই খুঁজতেছে, সে একটা প্রোডাক্টেই বাই করবে। তো সুতরাং কনভার্সন হওয়ার জন্য এই বক্সটা খুবই ইফেক্টিভ আমি মনে করি। এই প্যাটার্নটাও সুন্দর, সে দেখলে এই প্যাটার্নটা এখানে ক্লিক করার একটা চান্স আছে। আচ্ছা, এরপরে যেটা আছে একটা কম্পারিজন বক্স দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, এই টেবিলেও লিঙ্ক সেট করা আছে। সুতরাং এখানেও ক্লিক করে সে এট এ গ্লান্স দেখতে পারবে, যে কোনো একটাতে ক্লিক করে সে আর্টিকেলে যেতে পারবে, অ্যামাজনে যেতে পারবে আর কি। এরপরে রিভিউটা শুরু হচ্ছে। রিভিউগুলো আপনার এরকম সুন্দর বক্সে দেওয়া। প্রথমে হচ্ছে এই প্রথম প্রোডাক্টটার একটা ছোট্ট বর্ণনা দেওয়া আছে। এরপরে কেন প্রোডাক্টটা পিক করা হলো, কী ফিচার্স কী আছে, এক্সপিরিয়েন্স, তারপর এরকম একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ, ভ্যালুমিটার দেওয়া আছে, প্রোস কনস দেওয়া আছে। এরপরে সে ডিসাইড করতে পারবে যে প্রোস কন দেখে সে বাই করবে কি করবে না, অথবা লিঙ্কে ক্লিক করবে কি না।
সুতরাং এখানেই একটা সে বাইং ডিসিশন নেওয়ার মতো একটা অবস্থায় আছে, কারণ সে প্রোস দেখতেছে, ভালো দিকগুলো দেখতেছে, খারাপ দিকগুলো দেখতেছে, এবং সবচেয়ে মজার বিষয় এখানে পারফেক্ট তার জন্য কিসের জন্য সে এটা কি কাজের জন্য ইউজ করবে, পারপাস ওয়াইজ সে কাজটা তার জন্য সুইটেবল কিনা, কোন কাজের জন্য সুইটেবল সেই বিষয়গুলো এখানে লেখা আছে। আর যদি কোন বিষয়গুলো ইগনোর করার মতো সেই বিষয়গুলো দেওয়া। তো সুতরাং এই প্রোস কন এবং পারফেক্ট অথবা মানে আপনার কী কাজে ইউজ হবে, কী কাজে ইউজ হবে না, সেই কয়েকটা একটাই গ্লান্স যখন দেখবে সে এখানে সিদ্ধান্ত নিয়ে এখানে ক্লিক করতে পারবে, এবং আমাদের ইনসাইটটাও এখানে দেওয়া আছে। সুতরাং একটা প্রোডাক্ট নিয়ে ডিটেলস মানে বাইং ডিসিশন নেওয়ার মতো একটা ফরম্যাট, এখানে কালারফুল লেআউট অটোমেটিক চলে আসতেছে। সুতরাং এরকম একটা যদি আউটপুট ইউজারের সামনে চলে আসে, সুতরাং এখানে ক্লিক করার চান্সটা বাড়ে, এবং ক্লিক করে আপনি অ্যামাজনে নিয়ে যেতে পারলেই আপনার এখান থেকে রিভিনিউ পাওয়ার একটা ভালো চান্স আছে। তো এইভাবে সেম ওয়েতে প্রত্যেকটার উপরে এরকম বক্স দেওয়া আছে, উপরে একটা ব্যাচ দেওয়া আছে, টপিক বা এরকম বিভিন্ন নাম দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা দেখেন সুন্দর ফরম্যাটে দেওয়া। ফরম্যাটটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন এভাবে 5টা প্রোডাক্ট দিয়েছিলাম, 5টা প্রোডাক্ট কিন্তু খুব সুন্দরভাবে পিক করছে। মানে আমার যে কিওয়ার্ডটা ছিল বেস্ট ল্যাপটপ ফর ফটোশপ অ্যান্ড ইলিস্ট্রেটর, এই আর কি। এখানে আপনার সবই দেখতে পাচ্ছেন কিভাবে পিক করা হয়েছে, সেটাও আছে, বাইং গাইড, এফএকিউ অ্যান্ড ফাইনাল ভার্ডিক। ফাইনাল ভার্ডিকের এখানেও কিন্তু খুব সুন্দরভাবে 3টা প্রোডাক্টের একটা সামারি দেওয়া আছে। যদি কেউ স্ক্রল করে নিচেও যায় তাহলেও যেন সেই প্রোডাক্টগুলো দেখতে পারে, এবং এখান থেকেও একটা ফাইনাল ডিসিশন নেওয়ার মতো চান্স থাকে। এটাও এখানে ক্লিক করে যেতে পারবে, অ্যাফিলিয়েট ডিসক্লোজার এখানে আছে। তো এতটুকু দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে আসলে খুব সুন্দর করে ফরম্যাটিং করা হয়েছে, যাতে কনভার্সন রেটটা বাড়ানো যায়। তো দেখবেন যে ওভারঅল ফরম্যাটটা আশা করি খুবই ভালো লাগবে। বাকি কিওয়ার্ডগুলো দেখি। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো সুন্দরভাবে, হ্যাঁ, খুব সুন্দরভাবে প্যাটার্ন অনুযায়ী আসছে। কোনো প্রোডাক্ট মিসিং বা কোনো ইমেজ মিসিং এরকম কোনো ইস্যু দেখা যাচ্ছে না। হ্যাঁ, খুব সুন্দরভাবে সব কিছুই পিক করছে, এবং সুন্দর করে এখানে কিন্তু 2-3 ওয়ার্ডের কিওয়ার্ড দিয়ে দিছে যে আসলে এটা কিসের জন্য। হ্যাঁ, বায়ার ফিডব্যাক অ্যানালাইসিস, মানে এই যে ছোট ছোট বিষয়গুলো এখানে দেখবেন যে এটার কয়েকটা ফিচার বিষয়গুলো এখানে তুলে ধরছে। মানে এট এ গ্লান্স এরকম বক্স টাইপের একটা ডিফারেন্ট টাইপের একটা লেআউট। সুতরাং এটা আসলে খুবই ভালো লাগবে। কোনো ইউজার যখন নতুন আসে দেখবে, এটা দেখেই সে এটা একটা বাইং ডিসিশন নেওয়ার মতো অবস্থায় আসবে। তো আরেকটা লিঙ্ক থেকে দেখি সেম ওয়েতে এখানেও সেম সুন্দরভাবে আর্টিকেলটা জেনারেট হয়ে গেছে। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কীভাবে আর্টিকেলগুলো লিখতে হয়, বেস টাইপের আর্টিকেলগুলো। তো এখান থেকে বেস টাইপের আর্টিকেলও লিখতে পারবেন। আর একটা অপশন আছে হচ্ছে বাল্ক রাউন্ড আপ। এখানেও আপনি বেস টাইপের আর্টিকেলের ধরেন আপনি কিওয়ার্ডটা এখানে দিবেন, কমা দিয়ে অ্যাসিন নম্বর। আপনি যদি চান যে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট এখানে শো করবে, তাহলে এখানে দেখাইতে পারবেন। এটা আশা করি আরেকটা ভিডিওতে দেখাই, এমনি ভিডিও তো লং হয়ে গেছে। তো এটা কিভাবে লেখা যায় এটা আরেকটা ভিডিওতে আমি দেখাবো। আজকে এ পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমাদের যে অফিসিয়াল কমিউনিটি গ্রুপটা দিয়েছিলাম সেটাতে অ্যাড হবেন, সেখানে প্রশ্ন করবেন। আমরা আশা করি সবাইকে উত্তর দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।